চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ধানমন্ডি 32 নাম্বার বাড়ি কোথায়? জায়গা জমি খালি কেন? বাড়িটা আসলে কোথায়? বাবা, কালকে রাত্রে আমাদের ধানমন্ডি 32-এর বাড়িটা এক সুনামি এসে ভেঙে চুরে নিয়ে গেছে বাবা। আরে এটা আপনি কি বললেন? চাচা, এটা আপনি কি বললেন? আরে আরে অসময়ে কিসের সুনামি, কিসের শিরোর, কিসের আইলা, কিসের ঘূর্ণিঝড়? আরে অসময়ে নাকি এখন আবহাওয়া চেঞ্জ হয়ে বাড়িঘর সব নিয়ে যায়। আরে এটা আপনি কি বললেন? আমার ধানমন্ডি 32 নাম্বার বাড়ি আমাকে এনে দেন। বাবা, কিছু কিছু সুনামি আছে বাবা, অসময়েই চলে আসে বাবা। এই সুনামিটা তুমি মনে করো এরকমই একটা সুনামি অসময়ে এসে ভেঙে নিয়ে চলে গেল বাবা। আরে এটা আমি কিভাবে মেনে নেবো, কিভাবে মেনে নেবো? আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। এই 32 নাম্বার বাড়ির সাথে আমার যত স্মৃতি, এখানে এসে কত কত আড্ডা দিয়েছি, চা খেয়েছি, গল্প গুজব করেছি, জায়গার বাইরে এসে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করে আমি কত ফটো সেশন করেছি, আমি বলে বোঝাতে পারবো না চাচা। চাচা, এই বাড়ির সাথে যে আমার আত্মার সম্পর্ক। চাচা, 32 নাম্বার বাড়ি ঘর এখন নেই, এখন কোথায় এসে আমি একটু আড্ডা দেবো, চা খাবো? চাচা, আপনি যে করে হোক। আচ্ছা চাচা, সবই বুঝলাম, কিন্তু আমার আপা কোথায়? তোমার আপা তো বিদেশে বাবা। বিদেশে? আর আপাকে ছাড়া কতদিন আমার কেটে গেল, আপাকে দেখি না, আপাকে অনেক মিস করি। তারপরে আমাদের আপার শোক ভুলে থাকতে হবে হেরাকে নিয়ে। তাতে হেরা কোথায়? আমার হেরা কোথায়? তাতে বাড়ি ঘরে যে ক্ষয়ক্ষতি, তাতে মনে হচ্ছে হেরা তো আমার সেফ নেই। হেরা কোথায়? হেরা কি বাবা, হেনা তো আয়না ঘরে বাবা। হেরা আয়না ঘরে? জি বাবা। ও রূপততা, রূপততা, রূপততা। আরে 32 নাম্বার বাড়ি রাত 10টা 30 মিনিটে ধ্বংস হয়ে যায়। মানুষ এখানে ধ্বংসলীলা চালায়। 32 নাম্বার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, কোথাও কোনো কিছু নেই। আর এদিকে আপনার মেয়ে হেনা, বেশরম বেলাস মহিলা, সে গেছে পার্লারে, আয়না ঘরে গিয়ে আয়নায় মুখ দেখছে, বিউটিশিয়ানদের সাথে পরামর্শ করে নিজের ফেসের উন্নতি করছে। বাবা, এই আয়নাঘর সেই আয়নাঘর না বাবা। এই আয়নাঘরে মানুষকে থেরাপি দেওয়া হয় বাবা। থেরাপি দেওয়া হয়? জি বাবা। না দাদা, এটা আমি বিশ্বাস করি না। আরে এটা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমি আয়না ঘরে যাবো, আমি আপনার মেয়ের সাথে আয়না ঘরের সামনে গিয়ে দাঁড়াবো, আয়নার সামনে গিয়ে দাঁড়াবো, আপনার মেয়েকে পাশে রেখে আমরা দুজনের লুক দেখবো, আমাদের দুজনকে পাশাপাশি কেমন মানায়। তারপর আপনার হেরাকে নিয়ে আমি উড়াল দেবো আপার সেই বিদেশে। বিদেশে বিদেশে বিদেশে। কি করো? আরে বুড়াটার লোক কি করো? আরে বুড়ার সাথে কথা বলি, কি জানো, এই চাচার সাথে কথা বলি এই আয়না ঘর নিয়ে, এই ধানমন্ডি 32 নাম্বার বাড়ি নিয়ে। আরে কোথায় বাড়ি ঘর? আরে বুড়া শুধু ঘুমায়, আর রাতের বেলা শুধু ঘুমায়। আর কিসের 32 নাম্বার বাড়ির সিকিউরিটি গার্ড? বাবা, আমি কিচ্ছু জানি না বাবা। কালকে রাত্রে এমন এক সুনামি আসলো বাবা, আরে আলো গেল বাবা। এই সময় কিসের সুনামি, কিসের সিডর, কিসের আইলা, কিসের ভূমিকম্প? এখন আমি কি বলি, 32 নাম্বার বাড়ির মানে ওই জায়গার মানুষজন টাইলস, রড, সিমেন্ট এগুলো সব নিয়ে বিক্রি করে সব বড় লোক হইতেছে। তো আমরাও বেশি গা, আমরা কি বেচবো? আমরা আয়না ঘরে আয়না বিক্রি করবো। আর দূর আলম, তুই বুঝিস নি। এই আয়নাঘর সেই আয়নাঘর না। এই আয়নাঘর হলো মানুষকে থেরাপি দেয় আয়নাঘর। এখানে কোনো ধরনের আয়না নেই, এখানে মানুষজনদের নিয়ে আপ্যায়ন করা হয়। যাই হোক, এই আয়নাঘর সম্বন্ধে বিস্তারিত এই কাগজে লেখা আছে, পারলে পড়ে নিস। আসলে আমি কি বলবো, এই আয়নাঘরের প্রতিষ্ঠাতা আপা এখন তো বিদেশে। তার থেকে চল, চাচা আপনি যাবেন আমার সাথে? কোথায় বাবা? তার থেকে আমরা তিনজনে এখন আমরা আপার কাছে যাবো। চল, আমার কাছে গেলেই সব খোলাসা হয়ে যাবে। আরো কোথায় কি আছে গোপন ধন সম্পদ সবকিছু আমরা 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 পরে এসে ওনার কাছে 32 নাম্বার বাড়ির দলিল কার কাছে আছে এটা আমরা হাতিয়ে নেবো। চলো দ্রুত চলো আপার কাছে। বিদেশে বিদেশে বিদেশে।